পেঁয়াজ ছাড়া মুরগির মাংস ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। রান্নাটা যদি এভাবে করা যায় তাহলে অবশ্যই পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। তো আমি কিভাবে আজকে মুরগির মাংসটা রান্না করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজ ছাড়াও মুরগির মাংস রান্না করে খাওয়া যায় এবং খুব সুন্দর সুস্বাদু হয়। তো এখানে আমি বড় বড় করে পিচ করে মুরগির মাংস কেটে নিয়েছি, মানে ব্রয়লার মুরগি। তো কেটে নিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। একটু হয়ে আসলে আমি উপরে কয়েকটা টমেটো এভাবে 2 পিস করে মাঝখান থেকে ফেলে নিয়েছি, 2 পিস করে উপরে দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। যখন হালকা একটু হয়ে আসছে ঠিক তখনই আমি উপর থেকে যে টমেটোর যে স্কিনটা সেটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। তো তারপরে ফেলে দেওয়ার পরে আমি তেলের মধ্যে বারবার করে নাড়াচাড়া করতে থেকেছি। যখন আমি একটু নাড়াচাড়া এভাবে করতে থাকছি তখন ঠিক পানি বের হয়ে আসছে। তো ওই টমেটো থেকে যখন আর মাংস থেকে পানি বের হয়ে আসছে আমি একটা একটা করে সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি। তো আমরা মুরগির মাংসের মধ্যে যে ধরনের মশলাগুলি খেয়ে থাকি সব রকম মশলা দিয়ে দিয়েছি, শুধু দিইনি পেঁয়াজ। এখানে পেঁয়াজ বাটাও দিইনি, কাটাও দিইনি। তাছাড়া সব রকম মাংসের যে মশলাগুলি আমরা দিয়ে থাকি সব মশলা দিয়েছি। দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে চুলার জালটা একদমই কমিয়ে রেখেছিলাম। কত সুন্দরভাবে পানি উঠে আসছে, কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে যার জন্য টমেটো থেকেও কিন্তু বেশটা পানি ছেড়ে দিয়েছে। আর ব্রয়লার মুরগি থেকে তো অবশ্যই অনেকটা পানি বের হয়। তো সেই পানিটা থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে। চুলার জালটা সবসময় কমানো থাকবে, আস্তে আস্তে হতে থাকবে, বারবার নাড়তে থাকতে হবে। তো এই যে আমার কিন্তু প্রায় হয়ে আসছে, ঠিক তখনই আমি গরম মশলা আর দারচিনি এলাচ আর কি যেটা ভেজে আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়াটাই আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন একটু বারবার নাড়তে হবে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত। তো আমার এই যে মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক তখনই আমি কাঁচা মরিচ 2 ফাড়া করে মানে হাতে ভেঙে আর এদিকে একটা বোম্বাই মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ঘ্রাণের জন্য। আসলে আমি যখন খাবো বা যেই খাবে তখন এই বোম্বাই মরিচটা একটু ছিঁড়ে নিতে হবে। দেখেন কালারটা দেখেন, পেঁয়াজ ছাড়াও যে সুস্বাদু হয় সেটা কালার দেখেই বোঝা যাচ্ছে। এখন আর ব্রয়লার মুরগিকে ব্রয়লার মুরগি মনে হচ্ছে না, এখন আমি বলতেই পারি হোয়াইট চিকেন, মেহমানকে এটাই বলতে পারি, তাই না? এত সুন্দর হয় এই রান্নাটা।